রাধিকার শৈশব কেটেছে মাটির উঠোনে, খোলা আকাশের নিচে। সে ছিল চঞ্চল, চোখে সবসময় কৌতূহলের আলো। হাঁটতে শেখার পর থেকেই সে উঠোনের এক কোণ থেকে আরেক কোণে দৌড়াত। কখনো গাছের শিকড়ে হোঁচট খেয়ে পড়ে যেত, আবার উঠে দাঁড়িয়ে হাসত। মাধবী দেবী তখন ভয় পেতেন, কিন্তু রাধিকার বাবা নীলকণ্ঠবাবু হাসতে হাসতে বলতেন, পড়ে না উঠলে চলতে শিখবে কি করে। ঝুনঝুন তখন প্রায় রাধিকারই মতো ছোট। আম গাছ, জাম গাছ আর বাড়ির পাশের বাঁশঝাড়, এই ছিল তার রাজ্য। সকাল হলেই ঝুনঝুন ডানা ঝাপটিয়ে রাধিকার জানালার ধারে এসে বসত। রাধিকা তখনও কথা বলতে ভালো করে শেখেনি, তবু পাখিটার দিকে তাকিয়ে হাসত। ঝুনঝুন যেন সেটা বুঝতে পারত। সে মাথা কাত করে তাকাতো, তারপর আবার ডাক দিত, ঝুনঝুন। ধীরে ধীরে রাধিকা কথা বলা শিখল। তার প্রথম শব্দগুলোর মধ্যে ছিল মা, বাবা আর আশ্চর্যভাবে ঝুন। সবাই অবাক হয়ে গিয়েছিল। মাধবী দেবী বলতেন, এই মেয়ের আর পাখির মধ্যে বুঝি আলাদা কোনো টান আছে। নীলকণ্ঠবাবু মজা করে উত্তর দিতেন, হয়তো আগের জন্মের বন্ধুত্ব।